লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আমার লিল বাগানের ফুল বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল আমার লিল বাগানের ফুল আমার মন বাগানের ফুল এই কালেমার নূরের জ্যোতি রোজ হাসরে সঙ্গে সাথী এই কালেমার নূরের জ্যোতি অন্ধকার কবরের বাতি অন্ধকার কবরের বাতি ভয় কিরে তরঙ্গকারে ভয় কিরে তরঙ্গকারে যদি মাপ হইয়া যাই ভুল আমার দিল বাগানের ফুল আমার দিল বাগানের ফুল ঠিক না অন্ধকারে কবরের ভিতর যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যদি নূরের জ্যোতি হয় ভয় আছে এই কোরআন যদি কবরের সাথী হয় ভয় আছে যদি মিজানের পাল্লায় কোরআন আমাদের আমলকে ভারী করে দেয় ঈমানকে শক্ত করে দেয় ভয় আছে কার পক্ষে থাকবো কোরআন হাদিসের পক্ষে জীবন পথ থাকবো জীবন দিতে পারে থাকবো তো ইনশাআল্লাহ এই ইসলামের পথে হাঁটতে গিয়া দ্বীনের পথে হাঁটতে গিয়া হাদিসের পথে হাঁটতে গিয়া যদি তরবারি চলেও যাইতে হয় কল্লা যদি উড়াই দিতে হয় মুসলমান কল্লা উড়াই দিতে প্রস্তুত কিন্তু মারার ঈমান ছাড়তে প্রস্তুত নাই ঠিক কিনা ছাড়বেন কি ঈমান ছাড়বেন ছাড়লে কেউ আপনার ঈমান ছেড়ে দেবো ঈমান কেউ ঈমান আনার জিনিস ঈমান কি ছাড়ার জিনিস না ঠিক কিনা অনেক হয়ে গেছে বক্তা আরেকজন রয়ে গেছে আরেকজন অনেকজন আলোচনা করছেন আলহামদুলিল্লাহ সবাই একেবারে সংক্ষিপ্ত আলোচনায় চলে যাচ্ছি আমি আপনাদের সম্মুখে ফুতুবাসের ভিতরে যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন সূরার নাম হলো আল মুমিনুন অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে এই সূরায় আলোচনা করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাকে মুমিনুন বলে কি নামকরণ করেছেন এই সূরা অবতীর্ণ হয়েছে মক্কায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এই সূরাটা নাযিল হয়েছে কোথায় সূরা হলো মক্কি আর হলো মাদানী যে সূরাটা মক্কায় হয় নাযিল হয়েছে সেটা মক্কি যে সূরাটা মদিনায় আল্লাহ রাসূলের উপর নাযিল হয়েছে সেই সূরাটা কি মাদানী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে সুখী মধুর একটা আওয়াজ হয় অত্যন্ত কি সুরেলা ভালো একটা কণ্ঠ আওয়াজ হয় কিন্তু কেমন আওয়াজটা হয় আমি শুনি নাই আপনাদেরকে বলতে পারতেছি না যেহেতু নবী আলাইহিস সালামের কাছে ওহী আসার আগে সুন্দর একটা আওয়াজ হইতো অবশ্যই আওয়াজটা খুব ভালো আওয়াজ উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে আছি এবং অনেক সাহাবীরা বসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী আসবে এই কোরআন যে নাযিল হবে সূরাতুল মুমিনুন যে নাযিল হবে এমন একটা শ্রুতি মধুর আওয়াজ হইতো সুবহানাল্লাহ আবার যখন বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পারছি কোনো ওহী মনে হয় নাযিল হবে একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে কোরআন সূরাতুল মুমিনুনের প্রথম 10 থেকে 11টা আয়াত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই সূরাটা যে নাযিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ঘোষণা দিয়েছেন যে আমার মতে আমার নিকট যে এই মুহূর্তে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত নাযিল হয়েছে এই আয়াতের উপর যদি কেউ আমল করে এই আয়াতের গুণগুলো যদি কোনো বান্দার কোনো বান্দির জিন্দেগিতে থাকে ওই বান্দাটা জান্নাতুল ফিরদাউসের মেহমান সুবহানাল্লাহ কিসের মেহমান জান্নাতুল ফিরদাউস আটটা জান্নাতের ভিতরে সর্বোত্তম জান্নাত হলো কি জান্নাতুল ফিরদাউস এই জান্নাতের ভিতরে থাকবে নবী রাসূলরা কারা নবী রাসূলরা তাদের সঙ্গী হবে যারা একমাত্র প্রথম ঈমান এনেছে দ্বিতীয় নাম্বার আমলে সলিহা করেছে তাদেরকে কি দেবে কোন জান্নাত
জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কেমন, কি দিয়ে বানানো হয়েছে, কে বানাইছে, ওটার মেজবানকে, মেহমানকে আদর আপ্যায়ন কি হবে ইনশাআল্লাহ পরে বলতেছি। কিন্তু কি গুণগুলা রাখবো, আমার ভিতরে গুণগুলা আছে কিনা, এগুলো প্রত্যেকে নিজে নিজে বুঝবেন যে আমার ভিতরে গুণগুলা কি আছে কিনা, আপনার ভিতরে দিন গুণগুলা কি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম আয়াত নাযিল হয়েছে ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরাই হলো সফল কাম। নিশ্চয় মুমিনরাই হলো কি সফল কাম। একটা মানুষ কি মুমিন হয় ঈমান আনার আগে না পরে? ঈমান আনার পরে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই নিশ্চয় মুমিনরাই হলো সফল কাম। মুমিন কারা? তারপরে কি মুমিনের গুণ বর্ণনা করতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে যারা খুশু আদায় করে, নামাজের ভিতরে যারা খুশু আদায় করে। আমরা শুধু খুশু কই যে মুসলিম খুশু নিয়ে নামাজ পড়তেছে, ইমাম সাহেব খুশু নিয়ে আদায় নামাজ পড়তেছে, কিন্তু খুশু কি আমরা বাংলায় কেউ কই না, আমরাও কি জানি, অনেকে হয়তো জানি না। খুশু এর অর্থ হলো, আল্লামা সালাফি সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে খুশুর অর্থ হলো চোখকে নত রাখা, কানকে নত রাখা, অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা। কি রাখা? স্থির রাখা। নামাজে যেখানে যে অবস্থায় নামাজে দাঁড়ায় ওই জায়গায় তার বৈরাগে কি স্থির রাখা, এটা হলো খুশুর অর্থ। আর দ্বিতীয়তে খুশুর অর্থ আল্লামা সালাফি সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খুশু এর অর্থ হলো অন্তরকে বসায় রাখা, অন্তরকে ঠিক রাখা, অর্থাৎ অন্তরের ধ্যান নামাজের ভিতরে রাখা। আমি কি তেলাওয়াত করতেছি এটার প্রতি আমার মনোযোগ থাকে। আমি যে মুক্তাদি হই, ইমাম সাহেব কি তেলাওয়াত করতেছে ওই তেলাওয়াতের প্রতি যেন মনোমুগ্ধকর হই, ওই তেলাওয়াতের প্রতি মনোযোগী হই। ওই তেলাওয়াতে কি বলতেছে, আযামের কথা বলতেছে না শান্তির কথা বলতেছে, নিয়ামতের কথা বলতেছে না নিয়ামত কায়েমের কথা বলতেছে, ওগুলোর প্রতি অন্তরকে দৃঢ়ভাবে কি বলবো রাখা। খুশু অর্থ কি? চোখ কান অঙ্গ প্রত্যঙ্গকে স্থির রাখা। কোথায়? যে জায়গায় নামাজে দাঁড়ায় ওই জায়গাতে। আর খুশু অর্থ হলো কি বলছি মাত্র বলতে পারবেন, অন্তরকে দিলকে কলবে কি ওই জায়গায় আটকায় রাখা। অর্থাৎ আমি যদি মুক্তাদি হই, ইমামের তেলাওয়াতটা যেন খুব মন দিয়ে শুনি। আমি যদি ইমাম হই, আমার তেলাওয়াত যেন মনে মনে আমি দিল দিয়ে শুনি। আমি যদি মুসল্লি হই, একা নামাজ পড়ি, মুফরাদ আপনার ইনফরাদি নামাজ পড়ি একেবারে, তাহলে আমার তেলাওয়াতটা যেন আমি কি করতেছি আমি যেন বুঝি। এই খুশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখা, খুশুকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? খুশুকে মুফাসসিরিনে কেরাম তিন ভাগে বিভক্ত করেছেন। খুশুর এক নাম্বার পন্থা হলো চোখকে ঠিক রাখা। কাকে ঠিক রাখা? চোখ কি লগে থাকে না থাকে? চোখ তো বডির ভিতরে, ঠিক আছে না? চোখকে ঠিক রাখা, চোখের ভিতরে খুশু আবার তিন প্রকার, চার প্রকার। চোখকে আবার ঠিক রাখা। প্রথম খুশুর ব্যাখ্যা হলো তিন ভাবে খুশু আদায় করা। কয় ভাবে? তিন ভাবে খুশু আদায় করা। এর ভিতরে এক নাম্বার মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লামা সালাফি সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন ভাবে চার ভাবে চোখকে হেফাজত করা। যখন মুসল্লি যখন নামাজ দাঁড়ায়, মুক্তাদি যখন নামাজ দাঁড়ায়, ইমাম যখন নামাজ দাঁড়ায়, যখন মুসল্লি নামাজ হয়, নামাজ যখন নামাজ পড়ে, যখন হাত বাঁধে তাকবীর তাহরিমা পড়ার পর সানা পড়ে, আউযু বিসমিল্লাহ পড়ে, তেলাওয়াত করে, কি করে না? আপনারা করেন না? দেখবেন বান্দারা যত আস্তে তেলাওয়াত করুক না কেন, কমপক্ষে এই আস্তে তেলাওয়াতটা তার কান দিয়ে সে নিজে কমপক্ষে শুনতে পায়, ঠিক না? এই যে তেলাওয়াত করতেছে দাঁড়ানো অবস্থায়, মুফাসসিরিনে কেরাম বলেন দাঁড়ানো অবস্থায় চোখের খুশু আদায় করতে গিয়ে চোখকে রাখবে সেজদার জায়গায়। কোন জায়গায়? আমরা তো এমন মুসল্লি সাথী, এমন নামাজি, নামাজের নিয়ত কইরা আলহামদুলিল্লাহ কইরা গরিব কটা নামাজ পড়ে দেখি। কাইসের ভিতরে কি আপনার কাইসা ইনি সেবাইতে গেলে দেখি ইমাম ইমাম সাহেব সুন্দর করে দাঁড়াইছে, লড়াচড়া করে, ইমাম সাহেব কি করে না করে ওটা মধ্যে আমরা খেয়াল করি। তার মানে চোখ আমরা বলা উত্তর দিয়ে রাখা। আপনার নামাজি আছে না সমাজে? অথচ খুশুর প্রথম পন্থা হলো চোখকে চার ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার দাঁড়ানো অবস্থায় সেজদা থেকে, দাঁড়ানো অবস্থায় কোন জায়গায়? এক নাম্বার দাঁড়ানো অবস্থায় সেজদা থেকে চোখ রাখা। দ্বিতীয়বার যখন তেলাওয়াত শেষ তখন বান্দা যখন রুকুতে যায়, রুকুতে যাওয়ার অবস্থায় ডান পায়ের দুইটা আঙ্গুল এবং বাম পায়ের দুইটা আঙ্গুলি, দুই দুইটা আঙ্গুলের দিকে নজর রাখা, দুই দুইটা আঙ্গুলের দিকে নজর রাখা। এটা হলো চোখ।
খুশুর আদায় করার দ্বিতীয় পন্থা অর্থাৎ রুকু অবস্থায় চোখ কি দুই পায়ে নির্যাতন দিয়ে রাখা। যখন আবার সেজদায় যায় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ এই কথা বলে যখন আবার রুকু যখন নামাজ যখন সেজদায় যা সেজদা অবস্থায় আবার দুই চোখ তারপর ডানের চোখ বামের চোখ তারপর নাকের ডগায় কোথায় নাকে ডগায় থাকবো। আর যখন এই সেজদা থেকে বসি বসা অবস্থায় ওই বান্দার নামাজের চোখ থাকবো দুই হাঁটুর মাঝখানে কোথায় দুই হাঁটুর মাঝখানে। আমি শিখাইতে আসছি আপনাদেরকে এখানে আপনাদের কোনো কিছু কি শিখাইতে আসছি আমার শিক্ষা থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন আপনার জিন্দগিতে আমল করতে পারেন এটা আমার জন্য কল্যাণ হবে আমার জন্য কল্যাণ হবে। তাহলে চোখকে চারভাগে বিভক্ত করেছেন। প্রথম নাম্বার বিভক্ত করেছেন আপনার সেজদা দাঁড়ানো অবস্থায় সেজদা থেকে রুকু অবস্থায় দুই পায়ের বিধানগুলি থেকে আর বসা অবস্থায় কি দুই পায়ের মাঝখানে আর সেজদা অবস্থায় দুই চোখ কাটবো নাকের দিকে। দেখো কি খুশুর প্রথম পন্থা। দ্বিতীয় পন্থা হলো কানকে ঠিক রাখা। কাকে ঠিক রাখা? কানকে ঠিক রাখা। অর্থাৎ আমি কি তেলাওয়াত করতেছি ইমাম সাহেব কি তেলাওয়াত করতেছে এগুলো যেন আমি শরীর পড়ি আমার যেন মন অন্যদিকে না যা কান না শুনে আমি যেন এই আওয়াজটাই শুনতে পাই। তৃতীয় নাম্বার পলককে ঠিক রাখা। কাকে ঠিক রাখা? পলককে ঠিক রাখা। পলককে ঠিক রাখা বলতে আমার মন কানে নামাজের ভিতরে ধরে রাখা। নামাজের ভিতরে ধরে রাখা অর্থাৎ মন যে জায়গায় যাইতে যায় মন কোরআন পড়তে যাই মন কোরআন পড়তে দেওয়া যাবে না ওখানে আবার আনতে হবে আবার মন্দিরে দিব আবার আনতে হবে আবার মন্দিরে দিব আবার আনতে হবে এরকম ভাবে কি মন যে নামাজের ভিতরে বারবার আনতে হবে। আমরা তো নামাজ পড়তে গেলে নামাজ বাইরে গিয়ে হইতেছে মসজিদের বাইরে গিয়ে আলোচনা করতেছে ওই দোকানে গিয়ে ওই আলোচনা করতেছে সবকিছু আমরা কি নামাজের ভিতরে আদায় করি। অথচ কোনো একটা বান্দা যখন নামাজে দাঁড়ায় কার সামনে দাঁড়াইছে আল্লাহ পাকের সামনে সে জানে যে আল্লাহ পাকের কুদরতি পাই। অর্থাৎ আমি যে আল্লাহর সামনে দাঁড়াইলাম আমি যদি উস্তাদের সামনে সাধারণ জ্ঞান করলে এর শান্তি পাইতে হয়। অথচ আমি যে নামাজে দাঁড়াইলাম আল্লাহর সামনে এখানে যে আমি জ্ঞান করতেছি এখানে চোখ লাগাইতেছি কান দিয়ে অন্য কিছু শুনতেছি অন্য কিছু মনে মনে চিন্তা করতেছি এখানে বিরাট হয়েছে না। আমরা তো জিনিস কি মানতে যাই না। যদি মানতাম আল্লাহ বই যদি ভিতরে থাকতো তাহলে নামাজের ভিতরে গিয়ে সম্পর্কে আমরা এগুলো কি করতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনাকে যখন কাফেররা তীর মারছে তীর মারার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তীর সাহাবীরা খুঁজতে যায় নামাজের বাইরে কান দিয়ে তীর খুঁজতে যায় কিন্তু খুঁজতে পারে না তীরটা কি খুঁজতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে নামাজের বাইরে তীর খুঁজতে পারে না আমি যখন নামাজে দাঁড়াই আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার তীরটা খুলে দিও। নামাজের ভিতরে ধরাও যায় না নামাজের বাইরে কি ধরাও যায় না শোয়াও যায় না। কিন্তু যখন নামাজে দাঁড়িয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছেন এই মুহূর্তে নামাজে দাঁড়ানোর পর ওই সাহাবীরা কি পাক থেকে খুলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে সাহাবীকে জিজ্ঞাসা করলেন হে সাহাবীরা আমার কি এখনো ভুলো নাই? বললেন সুবহানাল্লাহ আমার কি এখনো ভুলো নাই? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াজহা কারামাল্লাহু ওয়াজহা হে আলী রাদিয়াল্লাহু আনহু আপনার কি আপনি নামাজ দাঁড়ানোর পর বলে বুঝা পাইছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলছে কসম করলে কসম ভঙ্গ হবে না কসম করলেও কসমের কাজ করাতে হবে না। যে আমার পায়ে লেগেছে নামাজের বাইরে ধরতেও পারলাম শুনতেও পারলাম ব্যথা ভাই কিন্তু নামাজের ভিতরে যখন দাঁড়াইলাম নামাজে দাঁড়ানোর পরপরে যখন তোমরা আমার পা থেকে তীর ভুলে নিয়েছ ওটার কি কসম আমি একটু তিনটা কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয় এতটুকু ব্যথাও আমার অনুভব হয় না। বললাম সুবহানাল্লাহ। ওই নামাজ ছিল নামাজের ভিতরে দুইটা গেছে এরা নামাজের ভিতরে তারা দুইটা গেছে ওই এত কষ্টের নামাজ বান্দা আল্লাহ বান্দা কাছে যান না একটা কি নামাজের বাইরে করতে পারে না। আর নামাজ যখন দাঁড়াইছে যখন তিলাওয়াত করতেছে আল্লাহ যখন আসে করছে আল্লাহকে মাসুম বানায়া ওই তিনটা টান দিয়ে করছে একটা পিঠে কামড় দিয়ে যতটুকু আঘাত পায় ততটুকু পাইছে না তাহলে কেমন নামাজ চিন্তা করছেন? এটা হলো কি একটা রাগ নামাজের ভিতরে ডুব দেওয়া নামাজের ভিতরে ডুবে দেওয়া আল্লাহর প্রেমে ডুবে গেছে। এত কষ্টের নামাজকে আল্লাহ বান্দার কাছে চাই না। তুমি চোখ ঠিক রাখো কান ঠিক রাখো কলম ঠিক রাখো রাখার পরে আমার কত বেতনটা দেও আমার সাথে কথা বলো
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সাহাবীরা তোমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাও কিনা আল্লাহর সাথে কথা বলতে চাও সাহাবীরা তো অবাক হয়ে গেছে আল্লাহর সাথে কথা বলবো মনটা কত খুশি তো তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও ওযু করে আপনি রাকাত নামাজে দাঁড়িয়ে যাও যত বেশি তেলাওয়াত করবা তত বেশি আল্লাহর সাথে কথা বলবা বলেন সুবহানাল্লাহ বলে নামাজ পড়লে তেলাওয়াত করলে কি আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর সাথে তেলাওয়াত করলে কি কথা বলা খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের আযান হয়ে গেছে বড় বড় ওলিয়া নামাজ পড়তো ইবাদত করতো রোজা রাখতো হজ করতো যাকাত দিত যত কিছুই করতো গোপনে করতো মানুষকে দেখাইতো না এমন তো আমরা দেখাই না নামাজের অভাব নাই দেখাই না রোজার অভাব নাই দেখাই না দান করতে অভাব নাই আসেনি বহু আছে না নামাজ পড়ে আমি হজ করেছি আমি যদি আমার যদি হাজির না কর তাহলে মুশকিল এক লোকের বাড়ি হাজির হওয়ার কি মেহমান গেছে কারণ বাড়ি থেকে ভিতরে করেছে ও কিনি ও আমি তৃতীয় বাড়িতে হজ করে কাপড় আনছিলাম ওই কাপড় তাহলে মেহমান কি সাদেন তার মানে কি বুঝা আমি তৃতীয় বাড়িতে হজ করে কাপড় আনছিলাম সৌদি আরব থেকে মক্কা থেকে এগুলো তারপরে কি সাদেন তার মানে সময়ের ভিতরে কারণ আলোচনা হইল আমি যে তিনবার হজ করছি ভাবি জানো তাই তো তাহলে এটা বলতে হয় কি জন্য তৃতীয় বাড়িতে হজ থেকে কাপড় আনছি এগুলো তারা কি সাদেন এখন আজ সমাজ আছে না অভাব নাই নামাজ আছে কুরবানটা দিয়ে আল্লাহকে না দেখায়া তুই মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া সেটা মুশরিক সেটা আল্লাহ বলছে কোনো কেউ যদি রোজা আল্লাহ সন্তুষ্ট না রাখে গেল মানুষকে দেখানো মানুষকে রোজা বলবো এই রোজা যারা কেউ কি শিরিক করলো কেউ যদি দান করার পরে আল্লাহকে সন্তুষ্ট না করিয়া মানুষকে খুশি করার জন্য অন্য মানুষের কাছে দান হবে বলে এই কথা শোনার জন্য এই সংবাদ শোনার জন্য তাকে মাহবা দিবে স্বাগতম দিবে এই জন্য যদি সে দান করে তাও আল্লাহ শিরিক করলো অর্থাৎ মানুষকে দেখার জন্য আমল করবে না সব আমল হবে আল্লাহর জন্য করবে ঠিক না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জীবিত থাকা আমার মৃত্যু হয়ে যাওয়া আমি যা কিছু করি একমাত্র কার জন্য করবো মানুষকে দেখানোর জন্য করলে কাজ হবে না মানুষকে দেখানোর জন্য যদি দুনিয়া আপনার পিছনে ঘুরে এই দুনিয়া সব আমার পিছনে ঘুরে আমি খুব বড় আমি খুব বড় আমি খুব বড় দুনিয়া 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের জিন্দগি থাকলো থাকার পরে যখন মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার কিছু দাম নাই অথচ আমাদের ভিতরে যারা বুঝলে তারা দাম আপনার বেশি হবে এই দুনিয়ার খরচ এই দুনিয়ার জিন্দগির দাম দিয়ে কোনো লাভ আছে আমাদের কোনো লাভ নাই এই জন্য মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বো না মানুষকে দেখানোর জন্য রাখবো না মানুষকে মানুষের আজ টাকাকে এই জন্য হজ করবো না মানুষকে দেখানোর জন্য দান করবো না জনগণকে যা করবো সব আল্লাহর জন্য করবো যা করবো সব আল্লাহর জন্যই করবো হাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আযান হয়ে গেছে এখন জামাত করার জন্য মুসল্লি নাই জামাতের উপযুক্ত মুসল্লি নাই উনি লাকড়ির বোঝা মাথায় নিয়ে দিচ্ছে লাকড়ির বোঝা মাথায় নিয়ে সেই জন্যই আমি যদি একা যাই টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে জুব্বা নিয়ে তাহলে মনে করো আমার সময় আসল নামাজ পড়তে গেছে এই জন্য খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মাথার মধ্যে লাকড়ির বোঝা নিলেন লাকড়ির বোঝা নিয়ে হাঁটতে লেগেছেন অন্যদিকে আরো দুজন মানুষ আসতেছে তারা চিন্তা করতেছে আমরা একজন আগামী দিব একজন ইমামতি করবো আরেকজন লোক বলে জামাত আসল পূর্ণ হয়ে যায় দুজনে জামাত হয় তবে তিনজন হয়ে উত্তম হয় দুজনে জামাত করলে ইমাম যখন নামে দিয়ে খালিব আর ডান দিকে ইমামের মুসলিম খারাপ কিন্তু তিনজন যদি হয় ইমাম সামনে রেখে পাবে আর দুজন মুসলিম রেখে পাবে তার মানে জামাতটা পরিপূর্ণ হয় ওইদিকে আল্লাহর ওই দুজন আসতেছে ওইদিকে জিরার দুজন আছে দিকটা খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছে হ্যাঁ দুজন তিনজন একসাথে কাটা হয়েছে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এবার তারা চিন্তা করলো হে আল্লাহর বান্দা আল্লাহর বিষয়ে শুনছো আল্লাহর বিষয়ে শুনছি নামাজ পড়বা নামাজ পড়বার আমার খুব ইচ্ছা ছিল আমি জামাতের লোক পাইছি না তোমরা কি জামাতে নামাজ আদায় করবা আমরা জামাতে নামাজ আদায় করবো আমরাও চিন্তা করতেছি আসলে আজান হয়ে গেছে জামাতে নামাজ আদায় করতে হবে আমরা দুইজন একজন ডানে খারাইবো একজন বামে খারাবে কিন্তু আমরা যদি তিনজন হইতাম আরেকজন মুসলিম হইলে জামাত আমরা কি পরিপূর্ণ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে আমার উদ্দেশ্য হাসিল হয়েছে সেও কি রাত্রি বুঝা মাথায় নিয়ে জামাতের লোক খুঁজছেন তাই না জামাতের লোক খুঁজছেন যে
যে আমিও জামাতে নামাজ আদায় করবো। তিনজন হলে তো জামাতটা পরিপূর্ণ হয়। ওই 2 মিনিট এবং মনে চিন্তা করতেছে যেহেতু তিনজন হয়ে গেছে তুমি একটু উজু করো। তুমি কি করো? উজু করো। অর্থাৎ খান ওসমানে হারুন রাহমাতুল্লাহ বলতেছে যে আপনি উজু করেন, উজু করার পরে তিনজনে একত্রিত হয়ে কি নামাজটা ওই জামাতে নামাজটা পড়ে নিয়ে আসেন। খান ওসমানে হারুন রাহমাতুল্লাহ বলতেছে মুসলমান কখনো ইসলাম থাকতে না বলেন আল্লাহু আকবার। কি বলছে? মুসলমান কখনো উজু ছাড়া থাকতে পারে না। আর আমরা জীবন উজু করতাম চাই না। এক শুক্রবার উজু করে জুমা করি, আর শুক্রবার জুমা করে কি জুমা আগে উজু করবো আছে না? মুখটা দিয়ে লাগা এক পুরা কপালের পুরা ভেঙে রাখা শিশু হলো না, কোনো বলো না, মুখটা মানিয়ে হলো না। এক জমিটা রাস্তায় ওই কৃষ্ণ যায় জমালে কাজ বলেছে আতো লইয়া আর বাসন নিয়ে উঠছে। এখন বাসন নিয়ে হকার উঠছে ডিম লইয়া কি লইয়া ডিম লইয়া উঠছে। ডিম দিচ্ছে, ডিম রাস্তা লাগাই দিচ্ছে মাঝখানে একটু লবণ দিয়ে দিচ্ছে। কারণ হ্যাঁ আতো হইলো রুমাল, আর আপনি কি রুমাল আমার খাইছে রুমাল দিয়ে খাইয়া এখন রুমাল লাগি মুক্ত দিচ্ছে। কি দিচ্ছে? মুক্ত দিচ্ছে। কতক্ষণ পর্যন্ত গেছে একজন বাড়ি এক দুজন বাড়ি কি দিয়েছে? কারণ জমিটা আপনি কি রুমাল প্রস্তাব করে আরাম আছে রুমাল রুমাল আবার একটু সময় গিয়ে আবার একটা আর কিছু খাই কোনো রান্নাটাকে অকারটাকে বলে নিয়ে খাইছে। খাওয়ার পর রুমাল দিচ্ছে। কি হইল? ফোনের জায়গা দিয়ে ফোনে নিল। হ্যাঁ কি হলো? অতি জমিদারি তাকে না। এই জমিদারি করলে কি লাভ নাই। পুরুষরা যদি দরিদ্র তাহলে কি তারা কোনো ক্ষতি হইতো? প্রস্তাব কিনা ঘুমাইতো তারা আমলে তার কাজের কাজে প্রস্তাবটা করলেন জীবন খাইলাম খেয়ালাই কিনা প্রস্তাবও খেলাম কি। কারণ কি একদিন আসল আমার গায়ে বইটা হ্যাঁ আমার ভালো লাগতেছে না আমার ইনশাআল্লাহ। তার মানে কি মুসলমান আলোচনা আরবি বলে মুসলমান কখনো সারা থাকতে পারে না। আর কি বলছে আপনার খাই রে খোদা আমরা তো আসলে মনে কি বুঝতেছিলাম যে লোক বলে মুসলমান কোনো সারা থাকতে পারে না এই লোক এর আল্লাহ নির্গাত কি একেবারে নির্গাত আল্লাহর ওলি অবশ্যই অবশ্যই তাহলে কি ইমামতি করা লাগবে। দেখবেন বড় বড় ওলি বুজুর্গ করা তারা সব ইমামতির দায়িত্ব নিতেছে না। আর ইমামতির দায়িত্ব খুব সহজ দায়িত্ব না। ওই ইমামতির দায়িত্ব একটা মানুষ ইমামের জায়গায় গেল তার পিছনে যদি 5টা মুসলিম থাকে, তার পিছনে যদি 1000 মুসলিম থাকে, 1000 মুসলিম জিম্মাদারি তাদের মধ্যে দিয়ে ইমামতির জায়গায় খারাপ লাগে। আপনি জয়পুর নামাজ আমাদের শুরু করছেন হ্যাঁ কেমন নামাজ হিসাব হইব আপনি সহজে মাফ হয়ে যাবেন। হুজুর আমি কিন্তু আপনার নামাজ বলছিলাম আমার সব রাখতে দেবেন ইমামের যে নিয়ত আমাদের এই নিয়ত বরাবরই বা কইলে বলবে না ইমামের ইমামের যে নিয়ত আমাদের নিয়ত অনেক সুযোগ দিয়ে বলে আমার lagi amun kata duan karena aman pada jaga karena saya boleh musulman kalau musulman karena sini musulman Allah boleh musulman iman juga zul ko ya kare aku di minuti ya kare adan ko ya kan sana dari kalau sudah asal lagi bagi kan harus beda dalam proses সূর্য আসরের পরে কি পশ্চিম দিকে না পশ্চিম দিকে পশ্চিম দিকে লাল বর্ণ ধারণ করে আস্তে আস্তে যত ডুবে তত লাল বর্ণ ধারণ করে কি এখন চিন্তা করছে আসর আলাদা দিছে করে আমাদের করছি এখন জামাতে লোক পাইছি আচ্ছা জামাত নামাজ পড়তে আদায় করি একজন ছিল আকাম দিছে ফাদা ওসমান হারুন রাহমাতুল্লাহ আকবার আল্লাহু আকবার তাকবীর দিয়া সালাম দিয়া আউযু বিল্লাহ দিয়া বিসমিল্লাহ দিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর অপেক্ষা করতেছে। Ini adalah kata-kata yang penting Allah subhanahu wa ta'ala berfirman eখানে থেকে কথা জিজ্ঞাসা
কোন বুঝতে হবে তৈরিতে 5 মিনিট করব কিন্তু আল্লাহ কি বুঝতে হবে হাজরত উসমান হারুন রাদিয়াল্লাহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলছে বলে গায় করেছে কারণ পানিকে আল্লাহর হাতে বলে আল্লাহকে মাসুম বানাইলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তুমি কথা বলতে পারো নামাজ পড়ে যাও আল্লাহর সাথে কথা বলতে কি নামাজ পড়ো আমি তো আল্লাহর সাথে আল্লাহর সাথে নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাজরত উসমান হারুন রাদিয়াল্লাহু আনহু বলেছে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে আসছে আমি আব্দি তুমি কিন্তু আমার সামনে আল্লাহ তোমার প্রশংসা কি করলাম এরকম ভাবে আর রহমানির রহিম বলছে আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসছে মালিক ইয়াউমিদ্দিন বলছে আল্লাহ পাকের উত্তর আসছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলছে আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তর আসছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি যদি যাও পাও চাইবা তুমি চাইলে কি চাইবা সব চাইবা মনে করেন আপনাদের এমপি আব্দুল মালিক সরকার হ্যাঁ আপনি এমপি ওনার কাছে আপনার সুপার পার্টি একজন আপনি গেছেন ইয়া বলছেন আমার কন্যা দিয়া আপনি কি দিবেন উনি দিলে 10,000 20,000 বা 1 লাখ দেওয়ার ক্ষমতা রাখে ঠিক আছে না আর বেশি দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু উনি কথা বলছেন আমি অত্যন্ত ব্যস্ত আমি তোমাকে একটা চেক লিখে দেই তোমার যত প্রয়োজন ততটুকু কি লিখে দাও মানে এমপি সাহেব বলছে সাধারণ আমি জনগণের বলছে একটা চেক লিখে দিয়েছে উনি সই দিয়ে দিয়েছে সই দেওয়ার কথা বলছে যে মূল্যটা সংখ্যাটা কত লাগবে তুমি বসায় এখন আপনি সুন্দর একটা সিন দিলে চিন্তা করেছেন 1 লাখ বসাবো 1 লাখ বসাবো না 2,000 বসাবো ওই 1 লাখ বসালে মনে করবো আপনি দিলে আর কি করব ওদের কোন সেটা বসাই তখন সেটা পর্যন্ত বেশি দিয়ে না 20,000 আমার মনে হয় 20,000 পর্যন্ত বেশি দিয়ে না আপনারা যেভাবে হিসাব কর আচ্ছা দিয়ে এখন 2,000 দিছেন ব্যাংকে থেকে বেশি দিব 2,000 এ দিবি এখন 2,000 টাকা দিছেন আর 2,000 কাছে দিয়েছেন এই 2,000 টাকা দেওয়ার পরে জিজ্ঞাসা করলে দিশা হ্যাঁ তোমার সই সাক্ষর দিছিলাম তুমি কত টাকা দিছো টাকা দিলে বলে ওই দিশা মাত্র 2,000 ওই দিশা কত টাকা দিছে আমি কিন্তু জনগণ তোমার বিয়ে করে আসছিলা যদি আমি সঙ্গে বরাবর দিতাম বিয়ে 2 টাকা তোমার কত দিশা টাকা করে দিতাম এখন চিন্তা করছে এই বিষয় আমি চিন্তা করলাম করবো একলা চিন্তা করলাম এই বিষয়কে ধমক দিয়ে রাখবেন আবার চিন্তা করলাম এই বিষয়কে ধমক দিয়ে কি পরবর্তী চিন্তা করলাম 20,000 আবার এই বিষয়কে রাগ হয়ে কি আবার চিন্তা করলাম 10,000 এই বিষয়কে কি ভুল হয়ে কি এই তোমার বিবেচনা করিয়া যেহেতু আমার সাথে দিচ্ছেন আমি গরিব মানুষ আমার মনটা ছোট আমার খরচ কম আমার আয় কম আমার কি সব দিকটা একটু ছোট এই বিষয়ে আসছি 2,000 টাকা আমার খুব বেশি 2,000 টাকা আছে দিব এই জন্য 2,000 টাকা নিয়েছি তুমি যদি সই সাক্ষরটা আমার কাছে একটা বিষয়ওয়ালা তুমি যদি আমাকে সুন্দর করে বলতা যে বিষা আপনি আমাকে সুন্দর করে একটু আপনি কয় টাকা দিবেন সংখ্যা আপনি লিখে দেন আমি ছোট মানুষ 100 লিখতে পারি 200 লিখতে পারি আপনি দয়া করে আমার কিন্তু মেয়ের বিয়া আপনি কত দিবেন হ্যাঁ আপনি সংখ্যা লিখে দেন তো আপনি লিখে দেন বেশি করে লিখবেন ওই রকম যদি আমার বলতা আমি অবশ্যই না করে বলতে পারবো এবং চিন্তা সম্পূর্ণ কি বলবো কি বললাম এজন্য বান্দা যখন ওয়াহিয়া কাজ টাইম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে বান্দা তুমি আমার কাছে তোমার মন অনুযায়ী তুমি চাও আর কম চাইবা কি চাইবা কম চাইবা এইজন্য তোমার বলার আগে আমি দ্বিতীয় আয়াতটা বলা শিখাইতে শিখার আয়াতটা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমার কাছে সরল সঠিক পথ চাও সরল সঠিক একটা পথ চাও দেখবেন তার কাছে শুধু আমার কথা সাধারণভাবে কি হয় সুপারি গাছ এরকম হবে দেখবেন বিড়ি খেতে পারে না আমাদের এগুলো নতুন বিড়ি খারাপ বিড়ি যেগুলো বলে শুধু আপনার মাথা করে তাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমন সরল সঠিক সোজা একটা পথ আমি আল্লাহ তোমাকে দেখাই দিলাম তো তুমি এই পথ বা এই পথের সীমা আদায় করবা হক আদায় করবা বড় বড় হক আদায় করতে থাকবা আর আমার বিড়ি তুমি পালন করবা আমার সরল সঠিক পথ তুমি আদায় করতে থাকবা আমার হুকুম আদায় করবা আর রাস্তা পালন করবা এই মানে আইসা রাখবা আমি আল্লাহ সুবহানাল্লাহ কি আমি আল্লাহ জানি না কয় তুমি যদি কম চাইতা তাহলে কি হয়তো চাই আল্লাহ দুনিয়ার আমার 10 বছর হায়াত বাড়াই দেন আল্লাহ দুনিয়ার আমাকে সুখ দেন তো দুনিয়ায় আল্লাহ আমার একটু সন্তান বেশি দেন আল্লাহ সন্তানের রিজিকের ব্যবস্থা করে দেন হয়তো তুমি দুনিয়ার কোনো কিছু চাইতা বিদায় তোমাকে শুধু দেখে আমি আল্লাহ তোমার জীবনের জন্য সব কি কেটে যাবে বেশি করে দিল ও তুমি দুদিন থাকবা দুনিয়ায় আর আবার থাকবা জান্নাতে আবার থাকবা জাহান্নামে তুমি যদি তোমার কর্ম করিয়া জাহান্নামে ঢোকো আমার কিছু
করেন নাই, তুমি যদি তোমার কর্ম ফসল দিয়া জান্নাতে ঢুকো তাহলে আমার জন্য ভালো, কারণ আমার বান্দারা কি জান্নাত পাইছে। আল্লাহ জান্নাত কি ব্যাখ্যা আমাদের কাছে লুকিয়েছে না, আল্লাহ জান্নাত আমাদের কাছে লুকিয়েছে, আল্লাহ কিন্তু ক্ষতি নাই, তবে আল্লাহ জান্নাতের জন্য আমাদের কি কি বানাইছে। এই জন্য একবারে এক আয়াত দুই আয়াতের নম্বরে আল্লাহ উসমান আলী রাহমাতুল্লাহ আলাইহি নাম একটা করেছেন, এর নম্বরে তারা কিছু চিন্তা করতেছে, আরে দেখছি আসলে আমরা জামাত করতেছি, যাও না একটা পাইলাম তো মুসলিম বলে মুসলমানদের উস্কুর সারাতে পারে না, যাও না মানে দিলাম, এখন এত নামাজ লম্বা করতেছে, এত নামাজ সুষম নদীবে কি মাত্রা দিব, কিন্তু আসরা নামাজের জামাত নয় কি এরকম চিন্তা করতেছে পিছন দিকে। আঠারো ওসমান এক রাকাত করলেন, দুই রাকাত করলেন, তিন রাকাত করলেন, চার রাকাত করলেন, এরকম চার রাকাত নামাজ পড়ানোর পরে আমরা তো পিছন থেকে কি মুসলিম দিকে ঘুরি, তসবিহ পড়ি, আয়াতুল কুরসি পড়ি, এরকম করার পরে কি আমরা দোয়া করি, ঠিক আছে না? এরকম ভাবে যখন দোয়া করি, দোয়া প্রস্তুত দিল না দিয়া বলছে আপনি ঠিক আছে দেখছেন আমার জন্য বুঝলাম, আপনাকে পাইলাম, আপনি বললেন মুসলমান থাকতে পারে না, বাবা কোনো বড় ধরনের আল্লাহ নবী হবে, এখন আমাকে প্রস্তুত বলে মুয়াজ্জিন, এখন বলতেছে তোমরা কি জানো না যে কি নামাজ পড়তে গেলে কার সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়, বা নামাজ পড়তে গেলে তেলাওয়াত করলে কার সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে। তো আল্লাহ যদি আমার মাসুক হয়ে যায়, আমি যদি আল্লাহর আশিক হয়ে যাই, আশিক মাসুকের লীলাখেলা শুরু করে দেব কে? আল্লাহ। মাসুক তো আল্লাহ, মাসুক হয়ে আশিকের সাথে কথা বলতেছে, তো আশিক আমি, মাসুক আল্লাহ, আর আল্লাহর সাথে দুয়া, আমি তো আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহ আমার সাথে কথা বলতেছে, আল্লাহ কি এত অবুঝ, আল্লাহ কি এত বেবুঝ, আল্লাহ শুনতে দুয়াইব, তো আল্লাহ আমার সাথে কথা বলছে, আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর কসম করে বলি, কসম করলে ওয়াদা করতে হবে না, কাফারা দিতে হবে না, তোমরা এখান থেকে বের হয়ে আসমানের দিকে তাকিয়ে দেখো, মনে হয় সূর্য দিকে জায়গায় ছিল, এই জায়গায় আছে। পীর মুরিদ দুইজন বের হয়েছে, বের হয়ে দেখি আসলে তো যে জায়গায় সূর্য দেখছিলাম এই জায়গায় সূর্য এখনো মাঝে ভিতরে বহু, তারা ছিল নামাজি, তারা ছিল কি নামাজি, আল্লাহর জন্য নামাজ পড়ছে, আর আমরা কি বান্দার জন্য নামাজ পড়ি, কারণ আমি নামাজ পড়লে বাপের বুঝতে আমার নামাজ পড়ে, আর আমি বুড়া হয়ে গেছি, এখন উঠে সাইড করে নামাজ খাওয়া, এখন থেকে নামাজ পড়ি, আবার নামাজ পড়ে বহু সুন্দর করে পাঠ করে দিই। যেমন আশাও কি অনেক বাবার অন্তরে আছে, অনেক আশাও কি অনেক ছেলের আছে, অনেক ভাইয়ের আছে, অনেক বোন আছে, তো আমি যদি নামাজ পড়ি গিয়া তখন আমার স্ত্রী আমার যত্ন বেশি নামাজ মুসলি এমন সাবজেক্ট মানুষকে দেখায় নামাজ আসে নাই, রোজা আসে নাই, আছে। এই জন্য বলে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজ যারা মুমিনের গুণ হলো কয়েকটা, এই মুমিনের গুণ সাতটা গুণ উল্লেখ করতে, কয়টা গুণ? সাতটা গুণ উল্লেখ করতে, সাত গুণ বলা তো মুমিন কারা, আল্লাহ মুমিনুন, মুমিনরা অবশ্যই সফলকাম, তো মুমিন কারা? তো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু আদায় করে তারা হলো মুমিন, তারা হলো কি? والذين هم عن اللغو معرضون, দ্বিতীয় নাম্বার মুমিনের হলো ওয়াজবা কথা থেকে ভুল থেকে লাভ থেকে, والذين هم عن اللغو معرضون, ওয়াজবা লাভ থেকে ভুল থেকে বিরত থাকা। এর মুফাসসির কেরাম বলেছেন এই কাজ হলো তিনটা, লাভ হলো তিনটা ভাগ করেছেন, এক নাম্বার অযথা কাজ, দুই নাম্বার অযথা কথা, তিন নাম্বার অযথা বিশ্বাস। অযথা কাজ, অযথা কথা, অযথা বিশ্বাস। দেখবেন অযথা কাজ কি? অযথা কাজ হলো দেখবেন রাস্তার মধ্যে একজন হাতি নিয়ে সত্য বলতেছে, একেবারে সাধারণ বোঝানোর জন্য এরকম বহু কাজ আছে। দেখবেন অযথা কাজ হলো রাস্তাটা একজন ঘোরা পড়তেছে, একজন হাতি পালাতেছে, ঘোরা পালার দায়িত্ব, হাতি পালার দায়িত্ব, ওই এরকম বন জঙ্গলের পুষ্প আপনারা পালার দায়িত্ব দিছে। দেখবেন হাতি বাচ্চা দুইটা শুরু থেকে বড় করছে, বড় করা কারণ ধান্দা শুরু, আসি বাবা একদিনটা ঢুকছে আর একদিনটা বের হয়ে গেছে, দেখবেন তার থেকে আমার 20 টাকা রয়েছে, 15 থেকে 10 টাকার নিচে নিবে না, 5 টাকা দিচ্ছেন, এরকম অবশ্যই একটা কিষান আছে, টাকা শুরু থেকে নিচে হারা গেছে, অবশ্যই নিতে হবে। তো বস 5 টাকা আপনার পছন্দ করতে না পারি, তো 10 টাকা দিতে হবে, 10 টাকা দিচ্ছেন, এই দোকান থেকে ওই দোকানে নিয়েছে, আর 5 টাকা দিচ্ছেন না, টাকা দিচ্ছেন না, কিষান আসছে, যার টাকা কামালে যার টাকা নিয়ে বলেছে কি হারা না আছে। তারপর আল্লাহ আমাকে আপনি টাকা দিচ্ছেন না, হাত নিয়ে হাত, এই কাজটা হাতি মারার দায়িত্ব কি কোন মানুষ আল্লাহ দিছে? সমুদ্রের বড় বড় মাছ মানুষ আল্লাহ দায়িত্ব দিচ্ছে,
বন জঙ্গলের পশু মানুষকে পালার দায়িত্ব দিচ্ছে, ওগুলা রিজিক আল্লাহ ব্যবস্থা করবো। এটা হলো অযথা কাজ। কি কাজ? অযথা কাজ, অযথা বিশ্বাস, অযথা বিশ্বাস। অযথা বিশ্বাস হইল হাত চুলকা, কি দিচ্ছে? বাক্য লাগা দিচ্ছে, অযথা কি বিশ্বাস? এটা কি বিশ্বাসের কাজ না। কথা বলছো দুই বন্ধু, বন্ধু বিশ্বাস কর, সত্যি সত্যি কথাটা এই মাসালা আরো করে আমার কথা আরো কথা আরো সাথে দিচ্ছে, তুই যদি বিশ্বাস না করো তুই আমার শরীর বন্ধু না। এটা কি অযথা বিশ্বাস? হ্যাঁ, দেখেন আপনার দম খেতে লাগাইছেন, দম খেতে ভিতরে একটা লাড়ি সুন্দর করে এরকম ভাবে দিচ্ছেন, আর একটা এরকম ভাবে দিচ্ছেন, সুটকি টাকাটা বানায়া একটা দুটা বান দিয়া একটা টুপি একটা পাঞ্জাবি একটা হাজার মতো লাগিয়েছেন। তো মৌলবীর রাস্তা খারাপ হয়ে গেল, মৌলবীর দম পাড়া দিল, মৌলবী দিব দম খেতে পাড়া দিব। দুর্গাপুরে মাঝে গেছি, দুর্গাপুর আমাদের দুর্গাপুর দুর্গাপুরখানা, ওই দুর্গাপুরখানায় গেছি আগে বসবাস করতে। আগে বসবাস করতে গিয়ে দেখি আপনার এরকম টুপি পরাইছে, পাঞ্জাবি পরাইছে, পায়জামা পরাইছে, পরাই কি আপনার আলু খেয়ে আলু খেতে ফিরে দিয়ে রাখছে। কারণ জিজ্ঞাসা করলাম, হুজুর আলু মাথায় টুপি খায়, আলু গাছের মাথায় টুপি খায় কি বিনাশ করে দিয়েছে, হাতি মারা গেছে। আমি দায়িত্বটা মৌলবীরে ভালো গেছি, দায়িত্বটা মৌলবীরে ভালো দিয়েছিল। কি সুন্দর মানবী, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, আপনি মনে করে এমন সুন্দর করে আলু গাছের টুপি মরা করছি না। স্যার আসলে হুজুর আচ্ছা তাহলে ভালো গেল। আমি যে বুঝাইতে চাইছি তারা সবাই এমন কথা কি নাই। আমার পরে বছরে জায়গায় ব্যবস্থা করে দিয়েছি কি কাহিনী হইল গত বছরে মরমি খেলা যে বছর মাত্র এটা কি বিশ্বাস? কি কথা বিশ্বাস? এই যে রাখতে হবে, অযথা বিশ্বাস থেকে বিরত রাখতে হবে, অযথা কথা থেকে বিরত রাখতে হবে, অযথা কথায় কথা মূল্যই নাই। ইমাম সাহেব এক মাস কাজ করছে, এক মাসের ভিতরে ছুটি দিবেন না বাজারে দিবেন? 4 দিন ছুটি ইমামের জন্য বাজারে করছেন, ইমামের 4 দিন ছুটি। এটা কি আপনার 4 দিন কি মাসের ভিতরে দিবেন না বাইরে থেকে দিবেন? অবশ্যই ভিতরে দিতে হবে। 7 দিন মসজিদে বিক্রি করছেন, 4 দিন কি বাড়িতে গেছে, বউ বাচ্চা আছে বাড়িতে থেকে কি হবে, মাও আছে সংসার আছে কি হবে, ইমাম সাহেব গেছে মুসলিম খালি মসজিদ পাইছে, বুঝে দেবে না গণগণ চিন্তা করে। আচ্ছা মুসলিম গণগণ হুজুরে তো গণগণ বাড়ি যা, আর তুমি প্রত্যেক দিন বাড়ি যাও, আর ইমাম সাহেব 7 দিন পরে গেছে, ইমাম সাহেব গণগণ তোমার এই কাজের দরকার আছে। মসজিদের সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব আছে, কেশিয়ার সাহেব আছে, কমিটি আছে, কমিটিটা শুনতেছি ইমাম সাহেব যখন সাধারণ মুসলিম এক বাড়ির তবে যায় বউয়ের কাছে হারান খা ঘর দিয়ে কি আবার কি জ্বালাতে মিলে বাড়িতে বউয়ের কাছে হারান গেছে কত জ্বালাতে মিলে জ্বালাতে মিলে জায়গা আছে ইমাম সাহেব বাড়িতে সেরা আজকে তারা কাজ করে জিজ্ঞাসা করা আচ্ছা এই ইমাম সাহেব আসছে গেল কি আপনি একটা সামনে দিকে যাবে তাইছে আর ইমাম সাহেব দরজা রাখতে গেলা নিয়ে যাই এই মসজিদ জানতে গেলা মুসলিম বড় বড় বিধান সাথে সাথে করে গেলা বড় বিধান সাথে রাখছে কেন ইমাম সাহেব বড় বড় তুলে রাখছে না ইমাম সাহেব জানতে রাখছেন মুসলিমদের কি মুসলিমদের মসজিদে নামাজ পড়ে গিয়ে বাইরে তো কই ইমামের জানালে সবার দরকার আছে মুসলিম সবার দরকার আছে না এটা সিজন মানে জানেন ইমামে না সিজন মানে যদি আমরা মসজিদে আমরা মরিয়া দুইটা দুই গাইছে মানে আর যতটা কথা আর আছে দেখবেন শাস্ত্রমূলক সংসদ সদস্য প্রতি মন্ত্রী বানায়া স্পিকার বানায়া যদিও আলাদা দলয় একটা দল কি শাস্ত্রমূলক সংসদের স্পিকার সব কবুল করে না আর যদি মনে মনে চিন্তা করে তাহলে যদি জবাব দিয়ে দেয়া দিনা সালাম কমলা যাবো আর যদি যা কথা কর দিনা সালাম তো ব্যস্ত না ঠিক আর কাস্টমাররা কি মধ্যে একটা খবর আধা ঘন্টা আগে খবর একটা গেছে এই খবরটা তারা আধা ঘন্টা টাকা রিপিট করে এই ভিতরে রসুল দিয়ে যাচ্ছে কোন দিতে যাচ্ছে কোন দিতে যাচ্ছে অথচ মসজিদ গিয়া জীবন সুবহানাল্লাহ বলেন ঠিক রোজা আর এমন ঘটনা ঘটনা সেখানে দুনিয়ার সবাই জানে আনন্দ হয় সুবহানাল্লাহ বলে তো দুনিয়ার মাঝে না থাকে দুনিয়ার সবাই আছে এর বড় দুনিয়ার নিয়ম বলে আল্লাহ সুবহানাল্লাহ তুমি হয় নাও দে সুবহানাল্লাহ তুমি মানে আনন্দ করতে দিবি এর ভিতরে কাজ আছে যেমন জীবন করে দেবেন জীবন করলে কি আমরা প্রতি জীবন বলতে দিনের মতো কাছে সুবহান করলে 500 টাকা 5 টাকা আছে
মিথ্যা কথা মনে করেন একজনে একেবারে নির্দোষ, কারণ আপনার সাক্ষী পাইলে সে কি দোষী হয়ে যায়। একেবারে দোষ নাই, অযথা শুধু 5,000 টাকা জরিমানা খাইছেন, আপনার একটা কথা দিয়েছে কেমন চিন্তা করতে গেছেন, এটা 2,000 টাকা কথা বলে 2 টাকা কথা বলে 2 টাকা কথা বলছেন, সাক্ষী দিয়েছেন, আপনি কিন্তু বিধা খুশি বিলাই করেন গা বিলাই দেবেন কিছু খাইছে না, অবশ্য খাইছে না 2 টাকা কম বেশি না বিলাই করার দাম আছে। কত টাকা কথা বিশ্বাস থেকে বিরত থাকতে হবে। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিনের 3 নাম্বার হলো যারা যাকাত আদায় করে। কি আদায় করে? যাকাত আদায় করে। যাকাত আদায় করে না, বরং তাফসীরে কথা বলছেন যাকাত সম্পাদনকারী। যাকাত আদায় করলে নিজের শরীর সহযোগী হয়, টাকা পবিত্র হয়। আপনার 40,000 টাকা আছে, আপনি 1,000 টাকা যাকাত দিবেন, আপনি 1 লক্ষ টাকা মালিক, 1,000 টাকা যাকাত দিবেন, বাকি 97,500 টাকা রয়েছে, ওই টাকাটা আপনি হালাল করছেন। শুধু টাকাই হালাল করা যায়, বরং আপনি নিজের শরীরটা পবিত্র করছেন, আপনি যাকাত দেন না করছেন। আমরা এটা বলে কিনা 5 বছর যাকাত দেই, 5 বছর যাকাত দেই করা ইমাম আমাদের মানে আরে বলতাম এই সিদ্ধান্তের টাকা দিচ্ছেন না, তার মানে বাকি টাকাও কি 1,95,000 টাকা, ওই টাকাও হারাম, ওই টাকাটাও পবিত্র করছেন, নিজেরাও পবিত্র করছেন। এই জন্য মুফাসসিররা বলে যাকাত আদায় করে না, বরং যাকাত সম্পাদনকারী, যারা যাকাত সম্পাদন করে, যাকাত সম্পাদন করলে যাকাতটা কি গরিব দুঃখীদের হক, তাদেরটা হক, তাদেরকে দিয়ে দিলে তুমি 2 লক্ষ টাকা মালিক, কিন্তু 2 লক্ষ টাকা মালিক তুমি না, তুমি হইলে 1,95,000 টাকার মালিক, আর 5,000 টাকার মালিক হলো গরিব দুঃখী। কারা? গরিব দুঃখী। এই সময় বর্তমান যাকাত দিতে পারবে না, যাকাতের যোগ্য এমন মানুষ না বর্তমান নাই। অবশ্যই সবার 100 টাকা পছন্দের মধ্যে যাকাত খরচ 52,000 টাকা, অর্থাৎ 52 গরিব এবং 7.5 চন্দ্র অনেক আলাদা আছে। হুজুর খালি উমার মাপা বলে মনে রাখবেন না, 7.5 চন্দ্রটা মিনিমাম টাকা মানে 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা মানে দিন না, 7 লক্ষ মাত্র টাকা বলছে যে যাকাত দিয়েছে না, স্বর্ণের কথা বলেন, আপনি রূপাটা জানেন 52 গরিব রূপা। এই বর্তমান বাজারের মূল্য 1100 টাকা 1200 টাকা আছে, সর্বোচ্চ 60 থেকে 70,000 টাকা হইলে আপনার উপর এই রূপা অনুযায়ী যাকাতটা কি খরচ হয়। এই যাকাতটা আমাদের খরচ হয়, এর কি আপনি একটু চিন্তা করছেন, যাকাতটা আসলে আমরা 70,000 টাকা মালিক হইছি, আপনার 60 গরু আছে, 4 গরু আপনার লাগে না, যে 1 গরু বা 2 গরু লাগে, এই বাদ দিয়ে আপনি যাকাতের সম্ভব, আপনার বড় খা 60 টাকা লাগে না, 3টা হইলেও 3টা লাগে না, 2টা হইলেও বাকি দিকে যাকাতের সম্ভব। আপনার 1 বছরের পুরা আপনার 5 টাকা জমি, 1 পুরা জমি হলে চলে আপনার বড় সংসার, মানলাম এখন 1 পুরা সম্পদের কি খাবার হলে পুরা হইলে আপনার সংসার চলে 1 বছর, কিন্তু বাকি আর 3 পুরা সম্পদের আপনার এই ধান হয় বা যে কোনো আবাদের ফসল হয়, কাঁচামাল হয়, এগুলো আপনি বিক্রি করলে আপনার যাকাতের যোগ্য হন। অথচ আপনি শুধু কইতেছেন 1 পুরা আলমদের লেগে, 1 পুরা স্ত্রীর লেগে, 1 পুরা জামাইয়ের লেগে, 1 পুরা ছেলের লেগে, 1 পুরা এরকম ভাবে কেন ভাগ করতেছেন? তার মানে সালাকি, আর সালাকি এই জায়গা শুরু। তাহলে একেবারে জরুরি বস্তুগুলা বাদ দিয়া বাকিগুলা যাকাতের বিষয়। এই সমাজে এখন মানুষ পাবেন না, হঠাৎ পাবেন। আপনাদের একটা বিদেশে মানুষ আছে, এরকম যাকাতের বেশি বলেন যাকাত দেয় কিনা না দেয় জানি না, 70,000 টাকা আপনার সমস্ত কিছু জরুরতের প্রয়োজন বাদ দিয়া আপনি যদি মুফতি জমা রাখা 70,000 টাকা থাকে, আপনি যাকাতের শুধু আপনার যাকাত করো, যাকাত দিবেন তো আপনার মাল পবিত্র হবে, আপনি পবিত্র হবেন। যাকাত দিবেন না, আপনি পবিত্র না, আপনার মালটাও পবিত্র না। আপনি যাকাত দিলেন না, মানে গরিবের সাথে এমনি করছেন, গরিবের ঘটনা গরিবের বোঝায়া দিচ্ছেন না। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম বিযাকাতি ফাইলুন, তাই মুমিনের গুণ হলো 7টা এখানে রয়েছে। 1 নাম্বার হলো মুমিনরা আসল আদায় করবে, নামাজ পড়বে। 2 নাম্বার হলো মুমিনরা কথা বিশ্বাস থেকে বিরত থাকবে। 3 নাম্বার হলো মুমিনরা যাকাত সম্পাদন করবে, যাকাত আদায় করলে তারা যাকাত সম্পাদন করবে। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা মুমিনরা গুণকে আপনার লজ্জাস্থানে খাবার করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন
তারা স্ত্রীর সাথে দাসীর সাথে ব্যবহার করতে পারবে দরকার নাই এখানে বুঝো না বরং তারা ব্যবহার করতে পারবে এখানে সীমা লঙ্ঘনকারী হবে না তারা এখানে কি সীমা লঙ্ঘনকারী হবে না দাসীরা ছাড়া স্ত্রীরা ছাড়া তারা এমন হতে পারে স্ত্রীর সাথে মিলামেশা করতেছে মনে মনে ভাবতেছে দক্ষিণ ভারত সুন্দর স্ত্রী গেলে মিলামেশা করতেছি তার গুণা হবে কি হবে সমাজে বহু আছে প্রক্রিয়া আছে স্পষ্ট বহু আছে আমার কাছে কয়েকজন হুজুর পরকিয়া সাথে পারি না হুজুর এই গুনাহ সাথে পারি না গুনাহ সাথে পারি না তওবা করে এগুলো শেয়ার করা ভালো না হুজুর থেকে শেয়ার করছি হুজুর থেকে শেয়ার করছি কারণ এই যে কথা সমাধান দেওয়ার চেষ্টা করছি মানে না মানা তার কারণ কৌশল স্ত্রীর সাথে একেবারে আমি হারাম করে যাই মনে হয় এমন বলছি যাও বলে জানি এটা কোনো সম্ভব না এই কথাটা কেন বলছে তাহলে তারা ওরা আদালিকা আল্লাহ কাবুল আযুল পরিয়ারে যদি দাসীরে অর্থাৎ দাসীরে কিন্তু বর্তমান যায় অর্থাৎ স্ত্রী ব্যতীত হালাল বৈধতায় স্ত্রীকে ব্যতীত অন্য মানুষের সাথে মনের কামনা বাসনা বাস্তবে অথবা কল্পনার জগতেও যদি হয় তারা হলো সীমা লঙ্ঘনকারী কি লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম রাউন 5 নম্বর হলো والذين هم لأماناتهم وعهدهم راعون এক নাম্বার এর দুটো আলোচনা করতে একটা হলো আমানত একটা হলো কি ওয়াদা আমানত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমানত পাওয়া কেমন আল্লাহর পক্ষ থেকে আমানত হলো আমাদেরকে আমানত দিবেন রোজা আমানত দিবেন আমাদের হজ ফরজ আমানত দিবেন হালাল আমানত দিবেন হারাম ছাড়া আমানত দিবেন অর্থাৎ সত্য কথা আমানত দিবেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এটা আমানত দিবেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন রূপে জবাব আমাদের জিজ্ঞাসা করছেন আল্লাহ বিরোধীও তখন কিন্তু চিনি ওয়াদা করছি আপনি আমাদের রব ওই ওয়াদা ভঙ্গ করেছি আল্লাহ আমানত কেন করতেছি ওই আমানত মানুষের পক্ষ থেকে আপনি আপনার এক বন্ধু থেকে 10 টাকা আমানত দিয়েছেন আপনি 10 টাকা দিয়ে জমা নিয়েছেন পরে জমা রাখবেন ওই 10 টাকা খরচ করার জন্য কি জায়েজ নাই ওই আমানতটা কি রক্ষা করা ওয়াহাদিন রাউন এবং ওয়াদা করা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ থেকে ওয়াদা দিয়েছি আপনি আমাদের প্রভু এখন আমি আপনি কয়জন মানে আল্লাহ যে প্রভু দুসরি মানছি না তারপরে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আছে ও মানুষের পক্ষ থেকে ওয়াদা আছে একজনের জন্য 500 টাকা হাওলাত দিয়েছেন বন্ধু এক মাস করে দিয়েছি তারপরে 2 মাস দিয়েছি অথবা 10 দিন করে দিয়েছি অথবা 10 দিন করে ওই বন্ধু একবার গেছে 20 দিন করে আবার গেছে 1 মাস করে আবার গেছে 6 মাস করে আবার গেছে আর কেমন অবস্থা হয়েছে আপনি যে 500 টাকা হাওলাত দিয়েছেন ওয়াদা দিয়েছেন সময় মতো দিবেন কিন্তু দিলেন না আপনার বন্ধুরা আপনার পিছনে ঘুরে 3 দিন ছেড়ে রয়েছে ওরা কি বড় খারাপ করেছে তো মুমিন ভালো করতে পারে না আমরা তো খেয়াল করতে পারে না তারপরে আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন অর্থাৎ তারা নামাজ ছেড়ে হেফাজত করে এই বিষয়ে এখানে ব্যাখ্যা করতে গিয়ে বলেন 20 নম্বর 2 নম্বর হেফাজত যদি করো বাকি নিয়মটা আমাদের ছেড়ে দিয়ে দিব যখন ফজরের নামাজ যদি তোমরা ঘুম থেকে উঠা ঘুম যদি আগে করতে পারো জোহরের নামাজ তোমাদের কাজ হবে না আসরের নামাজ কাজ হবে না এবং আসরের নামাজ তোমরা সব ব্যস্ততার পরে যদি তোমরা আগে করতে পারো বাকি নামাজগুলো কাজ হবে না আসরের সময় কাজ ব্যস্ত হবে ধরে না আসল সমাজে খুবই খারাপ ব্যস্ত করে ওই যে 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও বাকি 2 ওয়াক্ত বাকি 3 ওয়াক্ত নামাজ এমনিতে এটা আসলে তোমার এগুলা কি হয়ে যাইবো আর এখানে আরেকটা কথা বলতে পারি নামাজ পড়ো সময় অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী যে নামাজের যে ওয়াক্ত এই নামাজের এই ওয়াক্ত এই নামাজে কি পড়বা এখন আমাদের জগতে বহু মানুষ আছে 2 ওয়াক্ত নামাজ একত্রে পড়া কি যায় নাই অথচ এমন বহু ব্যবসায়ী আছে বাড়ি খায়া 2 ওয়াক্ত 3 ওয়াক্ত একটা পড়ে বহু মানুষ কেমন আছে অথচ কি 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়তে আগে নাই এই যে ওয়াদাগুলা এই যে আমলগুলা এই যে গুণগুলা ওই যে গুণগুলা যারা থাকবে তারাই হলো মুমিন ও মুমিনের বিনিময়ে কি হবে ওগুলাই কারণ ওয়ারিসুন তারাই হবে সেই ওয়ারিস আর কোন ওয়ারিস কাল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা যারা হবে জান্নাতুল ফিরদাউসের মেহমান যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে মিরাস হবে হুম ফিহা খালিদুন ও এই জান্নাতের ভিতরে তারা চিরদিন থাকবে আবাদ থাকবে ওই জগতের মুখ শেষ হবে না ওই জান্নাতটা কি দিয়ে বানাইছে বুখারী তিরমিজি শরীফের 2536 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভিতরে বলেন একটাই আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দিয়ে বানাইছেন একটাই স্বর্ণ দিয়ে বানাইছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যে ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জান্নাতগুলো কোন ভাবে বানাইছেন আর জান্নাতের যে ব্যবস্থা যার ভিতরে এই গুণগুলো থাকবে তাকে জান্নাতটা
দিবে, ওই জান্নাতটা কে থাকবে, ওই জান্নাতের নবীরা থাকবো এবং মানুষ যারা থাকবো তাদের ভিতরে এই কয়টা গুণ থাকে, 6 থেকে 7টা গুণ, এই গুণগুলো থাকলে তারা দেওয়া হবে। জান্নাতটা কি দিয়ে বানাইছে? তিরমিজি শরীফের 2536 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই স্বর্ণের একটাই রূপা ও দুইটাই একত্রে লাগাবে জান্নাতে বানাইতেছেন। দুনিয়ায় মাটি দিয়ে করবে না, এক লতারি দুনিয়া বেটা আর দুই সাইড দিয়ে করবে না, তিন দিয়ে না, এক তিন বাটা দিয়ে একত্রে হাজার হাজার করবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধরনের একটা জান্নাত বানাইবেন। এই জান্নাতের জন্য একটাই স্বর্ণের একটাই রূপা ব্যবহার করছে ও দুইটা ইটকে জোড়া দিতে হবে, মশলা লাগে, সিমেন্ট লাগে, পানি লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুইটা ইটকে একটা ইট স্বর্ণের একটা ইট রূপা একত্রে জোড়া দিবেন, তো এই দুইটার জন্য যা পানি ব্যবহার করছে। বিল ফ্লোর করলে আমরা কি ইট বাইরে সুন্দর বানাই, কমর বানাই, আর এই কমরগুলো জান্নাতের কি দিয়ে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফ্লোর বানাইছেন এর ভিতরে সুন্দর ব্যবহার করছেন, একটা হীরা, একটা মণি, একটা মুক্তা। আল্লাহ সুবহানাল্লাহ, এই জান্নাত একে একে এরকম ব্যবহার করেছেন। এখন বাড়ি কি উড়ান লাগে না? উড়ানের ফ্লোর প্লাস্টার করছে আল্লাহ পাক রব্বুল আলামিন জাফরান দিয়া, এরকম ভাবে 7 পর্যন্ত উঠাইছে। 7 দিন ফেরেশতা দিকে একটা 7 দিন আল্লাহ সত্য বলতেছে, আর 7 দিব, 7 হবে আমার আরশে আজিম কি 7 দিবে কি দিয়া? আরশে আজিম দিয়া, আরশে আজিম দিয়া 7 বানাইছে। 7 বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 7টা জান্নাতের জান্নাতের 7টা প্রত্যেক শুক্রবার একদিন প্রার্থনা নামাজ পড়িয়া মাগরিবের নামাজে মাঝখানে একবার সপ্তাহে একদিন দেখা করবে, আর ওই সপ্তাহে একদিন 9 থেকে 11 বছর নামাজ দিয়া এক গ্লাস এবং একটা গ্লাস দিয়া একটা এই একটা জগ দিয়া তাদের পানি পান করাইবো, আর জান্নাতের যে দশটা থেকে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার জান্নাতের সাথে সাক্ষাৎ করবেন। এবং শুধু জান্নাতের সাক্ষাৎ করবেন এটাই না, আল্লাহ পাকের পুত্র দিয়ে এক হাতে জগ নিয়া, আল্লাহ পাকের পুত্র দিয়ে এক হাতে গ্লাস নিয়া এরকম জান্নাতের সকাল বিকাল সরাব অর্থাৎ হালাল পানি, একেবারে নিরাময়, একটা নিরাময় পানি, ফল মানে মুক্ত পানি আল্লাহ পাকের পুত্র দিয়ে হাতে ওই জান্নাতে খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কি গুণগুলো আমাদের মধ্যে চাই না? এই গুণগুলো যার ভিতরে হবে ওই গুণের গুণান্বিত রূপটা নবীরা সুদের সাথে জান্নাতে থাকবে, আর যে জান্নাতের ভিতরে থাকবে ওই জান্নাতটা আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা বানাইছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালে একবার, প্রত্যেকদিন বিকালে একবার আল্লাহ নিজে কুদরতি হাতে জান্নাত থেকে পানি পান করাবেন, সর্ব পান জান্নাতটা চাই না আমরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণে গুণান্বিত হইয়া নামাজ পরিপূর্ণ করতে পারি, খুশি হুজুরিয়া আপনারা যাকাত করতে পারি, যাকাত করতে পারি, লজ্জা করতে পারি, নামাজের পাবন্দি করতে পারি, আমার জন্য খেয়াল না করি জামাত খেয়াল করা আমার জন্য রক্ষা করতে পারি, ওয়াজিবের রক্ষা করতে পারি, নামাজের রক্ষা করতে পারি। এইগুলো করে কাজগুলো করলে আল্লাহ তাআলা রাসূল তারা যে জান্নাতের ওয়ারিস তো আল্লাযিনা ইয়ারিসুনা ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ এই যারা কি জান্নাতের ওয়ারিস হবে, যারা জান্নাতের মিরাস হবে, তারা হুম ফিহা খালিদুন, তারা আবাদুল আবাদ থাকবে, এখান থেকে আর বের হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণে গুণান্বিত হইয়া আমরা যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি, আপনারা যেন হতে পারেন, সবাই যেন হয় যেন নবীর রাসূলের সঙ্গী হয়ে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আমল নিয়ে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন এবং মৃত্যু কালে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়তে পড়তে আল্লাহ রাসূলের দেখতে আল্লাহকে মাসুম বানায়া নিজে আশীর্বাদ হইয়া আল্লাহর নামে যেন বাকি জীবন জড়াতে পারি, কাটাইতে পারি আল্লাহর রহমত থেকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।